আপনি জেনারেল ওয়াকারকে যদি সহায়তে না পারেন, এখন আমরা যতই উপরে যাই, প্রফেসর ইউনুস থাকতেছে, এটা সাময়িক বিজয়। প্রফেসর ইউনুস থাকার কারণে, জেনারেল ওয়াকার থাকার কারণে, এবং অ্যাকচুয়ালি এই যে আমি যেটা শুনেছি একদম হর্সেস মাউথ থেকে, যে জেনারেল ওয়াকারের এই বিবৃতির সাথে লিঙ্ক আপ হচ্ছে সচিবালয়ের যে অসহযোগিতা ইয়াটা, যেটা বাট তারা একটু ব্যাক আপ করছে যে এই হঠাৎ করে জেনারেল ওয়াকারের সিচুয়েশনটা যে স্টেবল হয়ে যাবে, এটা তারা ভাবতে পারে নাই। জনগণের সাথে আর্মির কোনো দূরত্ব নাই, আছে হচ্ছে জেনারেল ওয়াকারের সাথে জনগণের দূরত্ব আছে, কারণ উনি বরাঙ্গবর ভারতকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবং এই কারণেই এখন এই যে যখন প্রেসিডেন্ট হামিদ চলে যাওয়ার পরে এখন ইয়া হয়েছে যে ভিআইপি যারা আছে তাদেরকে সাধারণ পাসপোর্ট দেওয়ার চেষ্টা করতেছেন। একটা জিনিস বুঝতে হবে, তাদেরকে সাধারণ পাসপোর্ট দিতে হলেও তাদের কাছে যাইতে হবে, তাদের ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, আদার থিং করতে হবে। এটা কি করতেছেন আমি লাস্ট কয়েকদিন ধরে নিলাম, সেটা হচ্ছে জেনারেল আনোয়ার 22 লং কোর্সের, তিনি পাসপোর্ট অফিসে শেখ হাসিনা আমল থেকে ছিলেন, এখনো আছেন। তার বিরুদ্ধে আমি অভিযোগ বলবো, যেহেতু যে সমস্ত এভিডেন্স আছে সবগুলো হচ্ছে সার্কামস্টেন্সিয়াল। উনি নিজেই একজন ব্রিগেডিয়ারকে পাঠিয়েছিলেন, ওই যে ডেপুটি স্পিকার কি শারমিন নাম, ওনার কাছে পাঠিয়েছিলেন ইয়া নেওয়ার জন্য। উনি এখনো ক্যান্টনমেন্টে আছে, এবং ক্যান্টনমেন্টের ওই 626 জনের লিস্টের মধ্যে তার নাম আছে, এবং আরো অনেকে, এবং প্রত্যেককে যে পাসপোর্ট দিয়েছেন এটা উনি দিয়েছেন। এবং এর সাথে আইডি কার্ডের যে যারা ওই যে ভোটার আইডি কার্ড আমরা যেটা বলি বা জাতীয় পরিচয়পত্র, এদের সাথে একটা সমন্বয় আছে। বাট আই বিলিভ সরকার এটা ঠিক মতো দেখবে। আচ্ছা, এমনও সুযোগ হয়েছে দেখার, এবং সে বিশ্বাস করে যে ভারতীয় নাগরিকদেরকে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাদেরকে বিজিবিতে পুলিশে ভর্তি করিয়েছে। 5ই আগস্টের আগ পর্যন্ত যারা হোস্টাইল হয়ে ছাত্র জনতার দিকে গুলি করেছে, এরা ছিল ভারতীয় নাগরিক। আমি সেকেন্ডটা আমার নিজের অ্যাসেসমেন্ট, বাট সে বলেছে তাদেরকে ঢুকিয়েছে। এটা দেখেন, এবং এটার সাথে এই মেজর জেনারেল আনোয়ার জড়িত, এবং এখনো উনি ওখানে আছেন পাসপোর্ট অধিদপ্তরে। এবং সে হচ্ছে জেনারেল তারিক সিদ্দিকির ক্যাডেট। 22 লং কোর্সের প্লাটুন কমান্ডার ছিল হচ্ছে জেনারেল তারিক সিদ্দিকি, এবং তাদের দিয়ে এই অপকর্মগুলো এখনো করাচ্ছে। সো আমার মনে হয় এই আরেকটা জিনিস হচ্ছে ওই সেম জিনিস, সবার লাস্টে হচ্ছে একটাই, বিএনপির লোকজন যেটা এখন অ্যাকচুয়ালি করতেছে। আমি স্ট্রংলি এখনো বিশ্বাস করি যে এখন বা 1-2 বছরের মধ্যে, যেহেতু আওয়ামী লীগের ভ্যাকুয়ামটা আছে, অতএব নির্বাচন হলে তারাই আসবে। বাট নির্বাচন হলে তারা আসা মানেই তারা আইদার তাদেরকে ক্ষমতা টিকে রাখতে হলে আবার একটা ফ্যাসিস্ট হইতে হবে, আদারওয়াইজ তারা টিকতে পারবে না। কারণ সেনাপ্রধান যতই বলুক যে সোশ্যাল মিডিয়াকে উনি কেয়ার করেন না, প্রথমটাতে বলছিলেন, সেকেন্ড কত ইয়াতে কিন্তু কেয়ার করে, যেটা ভালোভাবে বোঝা গেছে। অতএব এই যুগে আমরা এখন সেই ইন্টারনেটের যুগে আমাদের শেখ হাসিনা জয় বাবাজি আমাদেরকে একটা কি ইন্টারনেটের যুগে নিয়ে আসছেন। এই ফ্যাসিলিটি থেকে এখন আপনি যা ইচ্ছা তাই করে যাবেন গ্রাউন্ডে, এটা হবে না। আমি চাই বিএনপি, মানে আমাদের অ্যাকচুয়ালি এখন রাজনৈতিক যে দলগুলো আছে, এই দলগুলোর মধ্যে সাপোর্ট করার মতো আমার কাছে বিএনপি আছে, কিন্তু এই বিএনপি যদি ভারতের কোলে বসে থাকে, আমি তাকে সমর্থন দিব না। হয়তোবা তারা ক্ষমতা, হয়তোবা তারা ইয়াও করবে, কিন্তু আমাদের পয়েন্টগুলা আমরা বলে যাব যে ভারতের সাথে অ্যালাইন করে যারাই ক্ষমতায় আসবে আমরা তাদের সাপোর্ট দিব না, জনগণ তাদেরকে সাপোর্ট দিবে না। এখন আপনি বলতে পারেন জনগণ তো আপনার জনগণ না, বিএনপির জনগণ না, আওয়ামী লীগের জনগণ। বাট জনগণ যেটা ইয়াতে আছে, অনলাইনে যারা আছে, জরিপে অংশগ্রহণ করে, তারা একটা ভালো স্ট্রং জনগণ, এইটুকু বলতে পারি। হাসান আবদুল্লাহ দেখলাম যে আচ্ছা, 2টি গোয়েন্দা সংস্থার নেতিবাচক প্রতিবেদন দেওয়ার পরে সাধারণ পাসপোর্ট পেয়েছেন ভিআইপিরা প্রত্যেকে। সে মানে এটা নিয়ে একটা দেশবাদ্য একটা ইয়া করেছে, যেহেতু এখন খুব গরম আমরা। বাট
একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখেন। আচ্ছা, এর আগেই বলে দিই যে না, এই যে ডাইরেক্টর মিলিটারি অফিসার নাজিমুদ্দৌলা, সে কিন্তু গত 16 বছরে কিন্তু ডিজিএফআই তে চাকরি করেছে, ডিজিএফআই তে। সো এখন ডাইরেক্টর মিলিটারি অপারেশনস, তার কথাবার্তা সরকারের অ্যালাইনমেন্টে আসছে এবং সে অ্যাকচুয়ালি চেষ্টা করেছে যে জনগণের সাথে জনগণের সাথে আর্মির দূরত্বটা কমাইতে। একটা জিনিস বুঝবেন, একটা জিনিস মনে রাখবেন, তারা এই সরকারের 16 বছরের মধ্যে ভারতীয় এজেন্ট ঢুকাইছে আর হচ্ছে টাকা পাচার করছে। এখন তারা এক হচ্ছে টাকাও কাজ করতেছে, এই যে বিএনপি নাচানাচি করতেছে, এর মধ্যে টাকা, যে মানি ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানি ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার কাছে খুব কষ্ট লাগে এই বিএনপি সম্বন্ধে নেগেটিভ কথা বলতে, আমি বলতে চাই না, আমি নেগেটিভ বলতে চাই না। এবং আমার কিছু শুভানুদ্দি আছে, তারা আমাকে এর আগে বলছিল যে আমার নাকি ইহকাল পরকাল সব চলে গেছে। ইহকাল কি? ইহকাল হচ্ছে আওয়ামী লীগের সময় আমার কোনো খানা নাই, আর পরকাল হচ্ছে বিএনপি যখন ভবিষ্যৎ খানা নাই, মানে আমি আজীবন যা যাবো থাকবো। এনিওয়ে, সত্যের পথে দাঁড়ানোর জন্য আমি যেটা আছি, আমি আল্লাহর উপর ভরসা করি। আমি শুধু একটা জিনিস আমার বলি, আমি ওই দিন অ্যাকচুয়ালি খালেদ মহিউদ্দিনের শোতে দুইজন মিলিটারি অফিসার, শহীদ ছিলেন একজন, আর একজন হচ্ছে আবুল উসার, আমি খুব দুঃখ পাইছি। উনি একটা আজকে স্ট্যাটাস দিয়েছেন র নিয়ে। আচ্ছা, স্ট্যাটাসটা আমি তাহলে পড়ি। আচ্ছা, র নিয়ে দিচ্ছেন যে HIS মানে হোস্টাইল ইন্টেলিজেন্স সার্ভিস, এর অর্থ কি? গুগল না করে এদের 99% মনে করতে পারেন ব্লা ব্লা বা, মানে হচ্ছে উনাকে লয়ার এজেন্ট বলতেছেন। তা আমি এটা নিয়ে বলছি, স্যার আসসালামু আলাইকুম, আপনি ভারতীয় র নিয়ে বই লিখেছেন, অনুবাদ করেছেন, যা এবং সরকারি চাকরির সংশোধিত আদেশ 2000, আমি একটা স্ট্যাটাস দিয়েছি, সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ 2025। এখানে বলছে সরকারি কর্মচারী যদি কোনো কাজে লিপ্ত হন বা অনানুগত্যের সামিল বা যা যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে এবং এককভাবে ছুটি ছাড়া অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন এবং বিরত থাকে এবং কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য না করার জন্য উস্কানি দেন বা পরিচিত করেন এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণ দণ্ডিত হবেন। সিম্পল, এদেরকে দণ্ডিত করতে হবে। আমার কথা হচ্ছে, আমি দুইটা জিনিস বিশ্বাস করি। একটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য, তাদেরকে হার্ডলাইন দেওয়ার জন্য আমাকে যদি 1 বছর মানে আধা পেটা খাইতে হয়, আমি রাজি আছি। আমি মনে করি জনগণ রাজি থাকবে। এখানে আমরা আবার এক পার্টি বলতে পারেন, আপনি তো আমেরিকায় থাকেন, সাফার তো করবো আমরা। ভাই, এইটার জন্য যদি সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য রেমিটেন্স পাঠাইতে হয়, আমি মাসে $100 করে পাঠাইতে রাজি আছি, যেটা আমার ক্ষমতার মধ্যে, এর বেশি হলে পারবো না, রাজি আছি। এবং আপনাদেরকে বলি, যারা আন্দোলন করেছিল সেখান থেকে অংশগ্রহণ করি নাই, কিন্তু আমার যতটুক সামর্থ্য আমি সাহায্য করেছি অনেক পার্টিকে, আমি এখানে নাম বলতে চাই না। সো মানে কিছু দিতে পারবো না, দরকার হলে আধা পেট খেয়ে থাকবে। এবং আমি মনে করি, আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করি। তবে নিজে একজন প্রশিক্ষিত প্রফেশনাল গোয়েন্দা অফিসার হিসেবে যখন বর্তমান তথ্যপত্র বিশ্লেষণ করে দেখি জেনারেল ওয়াকার আওয়ামী ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে এবং আপনি তাকে অযৌক্তিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, তখন প্রসেস ইন্টেলিজেন্স মতে আপনি ভারতীয় রয়ের এজেন্ট বাস্তবায়ন করছেন। এখানে ফুল স্টপ লিখে দেয়, বাট আমি ফুল স্টপ বলতে চাই। আপনি হয়তো কোর্সমেটকে সমর্থন করছেন বলে নিজেকে সান্ত্বনা দেবেন, কিন্তু তবে বাস্তবতা হচ্ছে তার হাতে রক্তের দাগ। রক্তের দাগ বলতে বুঝাইছি 5 তারিখে 4 তারিখের আগ পর্যন্ত সেনাবাহিনী যে সমস্ত ভিডিও দেখেছেন, তার আন্ডার কমান্ড দে আর ফায়ারিং টুয়ার্ডস পিপল। এবং ওইটার বিরোধিতা করে আমরা ইউএন হেডকোয়ার্টারে দাঁড়িয়েছিলাম এখানে আমাদের কমিউনিটি থেকে। আচ্ছা, আপনি হয়তো কোর্সমেটকে সমর্থন করছেন বলে নিজেকে সান্ত্বনা দিবেন, ওয়াকার স্যার এবং আবুল স্যার হচ্ছে কোর্সমেট। বাস্তবতা হচ্ছে তার হাতে রক্তের দাগ। আমি আপনার মতো ডিলামাতে ছিলাম দীর্ঘদিন আমার কোর্সমেট জিয়াউল আহসান নিয়ে।
তার হাত রক্তের দাগ ছিলাম, ডিলেমা কেটে গেছে। বাট আপনার ডিলেমা কতদিনে কাটবে আই ডোন্ট নো, বাট একদিন কাটবে। আপনি বুঝতে পারবেন যে দেশের এই সিচুয়েশনে যে সরকার যদি, আপনি যদি চিন্তা করেন 71-এর পর যুদ্ধের মধ্যে অনেক অফিসার মারা যাওয়ার পর তখন যখন শুরু হয়েছিল তখন সবকিছু শর্টেজ ছিল। আমরা ওইভাবে চিন্তা করবো সচিবালয়ের মধ্যে অর্ধেক যদি চলেও যায় তাদের দিয়ে সরকার চালানো যাবে, কষ্ট হবে, কিছুদিন কষ্ট হবে। বাট কথা হচ্ছে সবাইকে একটা শিক্ষা দিতে হবে যে আমরা ইচ্ছাগুলোই মানে দাবি আদায়ের নামে যা ইচ্ছা তাই করতে পারি না, আমি তাই মনে করি। এবং সবাই যে একটা বিশ্বাস করেন এই 30-35 জন জেনারেলকে আউট করে দিলে সেনাবাহিনীতে অনেক কিছু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। 71-এর পরে মেজর জেনারেল ছিল, তাদের বয়স তো 10 থেকে 12 বছর চাকরি, 10 থেকে 12 বছর। আমি লেফটেন্যান্ট কর্নেল হয়েছি কবে? 18-19 বছরে চাকরিতে। আর 18-19 বছরে প্রেসিডেন্ট জিয়া যখন মারা যায় তার বয়স কত ছিল? 43 অর সামথিং, মনে নাই এক্স্যাক্টলি। বাট এই জিনিসটা এখন কথা হচ্ছে সেনাবাহিনীতে যারা একটা ইয়ার ভিতরে ঢুকে, যার 10 বছর চাকরি, সে সবকিছুই বুঝে, সবকিছুই বুঝে, অ্যাটলিস্ট চালানোর ক্ষমতা আছে। এবং এই 30 জনকে সরাই দিলে কিছু, এই 30 জনকে যদি না সরাই দেয়, জেনারেল ওয়াকার যদি না সরায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ওই যেটা আছে খোঁড়ায় খোঁড়ে চলতে থাকে, খোঁড়ায় চলে। এখন সরকার অ্যাকচুয়ালি খোঁড়ায় খোঁড়ে চলতে, হ্যাঁ সরকারের মধ্যে ব্যর্থতা আছে, কিন্তু তাদেরকে কাজ করতেই তো দিচ্ছে না, তাদেরকে কাজ করতে। এই সচিবালয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ড এটার সাথে লিঙ্ক টু ইতিয়া আওয়ামী লীগ। আপনি টাইরেন্টের সহযোগী হচ্ছেন, আপনি নিজে অ্যান্সার দেবেন, সেটা আপনি ভালো মতো জানেন। আরেকটা হচ্ছে ভারতীয় মিডিয়াতে খলিলুর রহমান নিয়ে কি হচ্ছে একটা বলি। খলিলুর রহমান এ ফরেন মার্সেনারি মানে ভাড়াটে যোদ্ধা, ইজ এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন দ্য ইলেজিটিমেট মানে হচ্ছে অবৈধ সরকার। Yunus regime has been advancing numerous agenda that would ultimately threaten the sovereignty of Bangladesh. Acha. He also was hatching a dangerous conspiracy of getting Army Chief General Waqaruzzzaman assassinated. তাকে খুন করার চেষ্টা করছে, and totally destroy the Bangladesh Army. Bangladesh Army কে totally destroy করে দিত। আচ্ছা, as his heinous plots are now fully exposed, it is anticipated that foreign passport holder may flee Bangladesh anytime. বাংলাদেশে পালা যাবে ফরেন পাসপোর্ট হোল্ডার, বাট উনি কিন্তু নিজে অনেকবার বলেছেন মনে কোনো ফরেন পাসপোর্ট নাই। তারপরে প্রতিবার আওয়ামী রেজিমেরা বলতেছে ফরেন পাসপোর্ট হোল্ডার, উনি কিন্তু নিজে বলতেছে আরে ভাই তুমি না তুমি প্রমাণ দাখিল করো যে ওরা এটা হচ্ছে বিদেশি পাসপোর্ট, এত তোমাদের লোকজন এত